এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পৌষ সংক্রান্তির পুজো থেকে শুরু করে সব কিছু খাওয়ার দাওয়ার সব কিছু কমপ্লিট। মানে আজকে বাস্তু পুজোর হয়ে যাওয়ার 3 দিন। তো আমাদের যে পুজোর বেদিটা দেখেছো তোমরা, তো ওটাকে আজকে তুলে দিতে লাগবে। সকালবেলা উঠে আগে ওটাকে তুলে দিয়েছি, তারপর ঘরটার সমস্ত কিছু ঝাড়টার দিলাম, মানে যা যা বাসি কাজ থাকে আর কি। যেই আমি ব্যালকনিতে চলে এসেছি, এই সব হনুমানের দলেরা চলে এসেছে, আর এই দুটো তো সারা দিন ঝামেলা বেঁধে রয়েছে। তো যাই হোক, সবজির দাদা ডাকতে এসেছে আর এগুলো সব চলে এসেছে। আর ওই যে ওইখানে লাল পোটলাটা দেখছো, ওই পোটলাটার মধ্যে রয়েছে হচ্ছে বাস্তু পুজোর সমস্ত কিছু, ওই ঠাকুরটা। ওইটা তো জলে দিয়ে দেওয়ার কথা, এবার যদি সুব্রত না নিয়ে যায় গঙ্গায় বা কোথাও, তাহলে দেখি কি করা যায়। তো এদিকে কথার নিমেষে মানে সীমাদি জাস্ট ঢুকেছে, আর একটুখানি গেটটা খোলা ছিল, এই যে নিউ আর ছোটু মানে সেই বড় রাস্তায় চলে গেছে। প্রায় আধ ঘন্টা মতো সময় লাগলো ওদেরকে বাড়িতে নিয়ে আসতে। মানে ওই পাড়ার সারা বাড়ির প্রত্যেকটা বাড়ির লোকজন বেরিয়ে পড়েছে। মানে কি পরিস্থিতি সকালবেলা। এই যে এটা হচ্ছে মেন বদমাস। ছোটু চাইলেও একে আনতে পারছে না, এত বড় বদমাস, এত বড় বদমাস, কানটা মুলে দিয়ে। তো এদিকে শিপ্রা তো এখনো আসেনি, আর হ্যাঁ শিপ্রা এখনো আসেনি, তাই চাটা চটপট বসিয়ে ফেলি। অলরেডি 10টা মতো বাজে। এবার দেরি করে চা খেলে না টিফিনটাও খেতে হয় দেরি করে, তো চাটা বসিয়ে সুব্রতকে একটু চাটা দিয়ে দিই। আর সুব্রত কালকে রাত্রেবেলা কিচ্ছু খাইনি, মানে ওটস করে রেখেছিলাম, ওটসও খাইনি, কিছুই খাইনি, তো মানে খিদে ছিল না আর কি। তো এখন তাড়াতাড়ি করে টিফিনটা করতে হবে। এখন নতুন করে আবার একটা কাজ বেড়েছে, এই ঘরের বিছনা গোছানোর। তো এই ঘরের বিছনাটা গুছিয়ে আসলাম। আর যেহেতু এখন সামনে এক্সাম, তো কিছু বলছি না, কারণ কদিন এক্সামে হয়ে যাওয়ার পরে ওকে দিয়েই গুছাবো। চা করে নিলাম আমি আর সীমাদি। একা একা চা খেতে না ভালো লাগে না, তাই সীমাদির সাথে একসাথে খেয়ে নেবো চা। আর শিপ্রা তো যেহেতু আসেনি, ওর চাটা থাকবে করা। আর আজকের টিফিন ভাবছি 2 দিন আগের পালং শাক রয়েছে, পালং শাকের তরকারি, তো ওটা দিয়েই ভাবছি রুটিটা হয়ে যাক, নাহলে শুধু শুধু তরকারিগুলো নষ্ট হয়। তো আজকে আলাদা করে আর কোনো তরকারি করবো না, সেটাই ভেবেছি। এখন দেখি সুব্রত কি বলে। তো এই হচ্ছে আমাদের দুজনের চা। একটু চা আর বিস্কিট নিয়ে এখন যাই একটু চা খেয়ে নিই। তো এদিকে আমি স্নান টান করে রেডি, এখন ঠাকুর পুজো দেবো। আর আমার শাশুড়ি তো অলরেডি বৈদ্যপুর চলে গেছে, মানে আমাদের পুরনো বাড়িতে। ওরা এখন সবাই ওখানেই রয়েছে, মোটামুটি 10-15 দিন থাকবে আর কি। তো তার জন্য পুরো চাপটাই আমার। আর এবারে মা আসতে পারবে না বলেই দিয়েছে, একটু চাপ আছে। তো তার জন্য আর কি নিজেকেই সব সামলাতে হবে। চটপট করে ঠাকুর পুজোটা দিয়ে নিই, মানে ঠাকুর ঘরটা মুছে আগে ঠাকুরটা পুজো দিয়ে নিই। ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, যদিও বা ফুল দিয়ে কালকে পুজো দিয়েছি। আর এখন শীতকাল তো মানে একদম টাটকা থাকে ফুলগুলো, তবুও গাছে কয়েকটা দেখলাম জবা ফুল হয়েছে, তো জবা ফুলটা তুলে নিয়ে আসি চট করে। কালকে তুলসীতলায় ফুল দিয়েছিলাম, কিনে আনা ফুল, কিন্তু এখনও দেখো এত টাটকা, কি করব বুঝতে পারছি না। ফেলে দেবো নাকি থাকবে, কি করতে হয়, মানে এত টাটকা ফুল ফেলে দিতে হয় না কি করব বলো তো, তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও তো। এই যে পুরো টাটকা ফুল, এবার বাসিও যেহেতু, বুঝতে পারছি না কি করব। তো যাই হোক, ডিসিশন নিলাম ফুলগুলো ফেলেই দিই, যতই টাটকা থাকে, তো বাসি ফুল ফেলেই দিচ্ছি। প্রায় পুজো দিতে দিতে বেজে গেল 12:30। আর সকালে যে বললাম যে পালং শাকের তরকারি আছে, তো সেটা দিয়েই আজকে ব্রেকফাস্ট হবে। সুব্রত খেয়ে চলে গেছে, আর এই যে আমার রেডি করে নিয়েছি খাবার দাবার। এবার খাই, খেয়ে তারপর যাব দোকানে। ঠিক আছে, আজকে আমাদের রান্নাবাড়ির মধ্যে হচ্ছে কি জানো, আর মাছের ঝোল, আর এখানে বসেছে লাটু ছোটুর ভাত, আর মাম্মামের জন্য হচ্ছে কাতলা মাছ ভাজা, আর আমাদের হচ্ছে সবজি ডাল, সাথে শাক ভাজা টাজা আছে। তো এই সব দিয়েই মোটামুটি হয়ে যাবে। আর এখন আমি রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে দোকানের দিকে। অনেক ওষুধপত্র আনতে হবে সুব্রতর, আর
কালকে যে ছোটুকে ডাক্তার এসে দেখে গেছে, ওষুধও দিয়ে গেছে নতুন, তো সেই ওষুধটাও আনতে যাবো। ঠিক আসার সময় নিয়ে আসলাম মামামের জন্য হাজির থেকে, মানে পায়রাডাঙ্গার হাজির বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়ে এসেছি আজকে। এই ফার্স্ট নিয়ে আসলাম, আগে প্রত্যেক দিনই চিকেন বিরিয়ানি খেত, মানে প্রত্যেকবার আর কি, কিন্তু এবারে ফার্স্ট নিয়ে আসলাম হচ্ছে হাজির মাটন বিরিয়ানি। আজকে মামামের দুপুরবেলা খাওয়া নিয়ে তো কোনো চিন্তাই নেই, মানে যেহেতু বিরিয়ানি চলে এসছে আর কোনো কথাই নেই। তবে ওর বাবা হচ্ছে ইয়ার্কি মেরেছিল যে আজকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এনেছি, মাটন না। তারপর তো মাথা গরম হয়ে গেছিলো। আগে চিকেন বিরিয়ানিই খেত, আর ইদানিং হয়েছে কি মাটনের প্রতি একটা আসক্ত ভাব চলে এসেছে, মানে মাটন হলে আর কিছু লাগে না, এরকম একটা ব্যাপার, তাই না মাম্মা? কি পাপা বলেছে কি চিকেন বিরিয়ানি? হ্যাঁ, মুখটা তখন হাড়ি হয়ে গেছিল। তো হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য প্রথমে চিকেন এনেছি, জয় ভুল করে নিয়ে এসছে, হ্যাঁ, পরে আমি পাল্টে নিয়ে এসেছি আমার মেয়ের জন্য মটন বিরিয়ানি নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ভাবছিলাম যে না কি বলবে না বলবে, আবার চেঞ্জ করা যায় কি না, কি হবে। বললো যে না চেঞ্জ করা যাক, যেহেতু ওখান থেকেই বেশিরভাগ টাইম আমরা নিয়ে আসি, তো চেনে আর কি ওর জন্য। তো এখন সুব্রত স্নানে যাবে, আর আমি এখন খাবারগুলো গরম করে নিই। তো এদিকে কাজ বাজ করে আসলাম এখন আজকে একটু ছাদে। আজকে সেরম মানে খাওয়া দাওয়ার পরে থালা বাসন মাজা ছাড়া এডিটিংয়ে কোনো কাজ নেই, তো সময়টা অনেকটা পাওয়া যাচ্ছে। তারও গেটটা খুলে, ব্যাস আমি আসা মানে ছেলেপুলে সব চলে আসলো, এই যে সব দলবল চলে এসেছে এখানে। খেয়ে দিয়ে ওপরে আস্তে আস্তে না পুরো হাফ ধরে যায়, একটু রেস্ট নিয়ে তারপর বলছি। দাঁড়াও, যে আমাদের চাবি দিতে এসছে, আর উপর থেকে দেখছে, দেখো মনে হয় যেন অমরকে দেবে। ছোট পড়ে যাবে কিন্তু। ওই যে দোকানের চাবি নিয়ে যাচ্ছে, ওর কত বড় সাহস, ওর কত বড় বার বৃদ্ধি। হ্যাঁ, নিজে তো খুলতেই পারবে না, আবার দুটোর ভাব দেখো। তো যাই হোক, সামনের মাঠে দেখো কি সুন্দর ছেলেপেলে খেলা করছে, এই যে কত কত ছেলেপেলে দেখো, পুরো ভর্তি সব খেলাধুলা চলছে। আর ওইদিকে সূর্যি মামা অস্ত যাচ্ছে। আজকের দুপুরটা ছোট ছোট আজকের এই দুপুর বলছি, আজকের এই বিকালটা মনে হচ্ছে কি, মানে ওই শীত চলে যাওয়ার পরেই যে একটা বসন্ত বসন্ত ব্যাপার, তো ঠিক সেরকম লাগছে। ঠান্ডাটা তো অনেকটাই কম, তবু আমি সোয়েটারটা গায়ে দিয়ে দিয়েছি, নিচে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল। তো যাই হোক, আর সূর্যি মামা বাড়ি চলে যাচ্ছে, হালকা হালকা গরমের আভাস আসছে মনে হচ্ছে, কিন্তু একটু পর থেকে আবার মারাত্মক ঠান্ডা পড়ে যায়। এবার সরস্বতী পুজো একটু ঠান্ডা তো থাকবেই, ব্যাস তারপর হয়ে গেল ঠান্ডা, ব্যাস টাটা বাই বাই। তো ছাদ থেকে তো তখন তাড়াতাড়ি চলে এসেছি, আর এসে একটু শুয়েছিলাম, আজকে একটু ঘুমিয়েছি, ওই আধ ঘন্টা মতো ঘুমিয়েছি। আর ঘুমানোর জো নেই, যখনই আমরা ঘুমাবো আমি বা সুব্রত, এই ছোটু আর নিউ মিলে এত মারামারি শুরু করে না, ঘুমানো ওই ঘরে শুলে যে কোনো ঘরে, মানে ওই ঘরে শুলে ওই ঘরে গিয়ে ওরকম করবে, আর এই ঘরে শুলে এই ঘরে গিয়ে ওরকম করবে, মানে ঘুমানোর উপায় নেই, এত অসুবিধা। তো যাই হোক, সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে এখন বসিয়ে দিয়েছি চা, একটু চাটা খাই। সুব্রত চলে যাবে দোকানে, আর আমি আজকে দোকান যাবো না, কারণ মামাম বাগকে বাড়িতে স্যার পড়াতে আসবে, তো আমি একটু থাকবো সামনে। সামনে মানে কি, স্যার পড়াবে, আমি আর সামনে থেকে কী করবো, তা বাড়ির টুকিটাকি কাজগুলো সব করবো। যেখানে কীর্তন হচ্ছে, আমাদের এখানে কীর্তন হচ্ছে, মানে আমাদের বাড়ির কাছে একটা হচ্ছিল কদিন আগে, আর এখন বাড়ির কাছে না অনেকটা দূরেই, বাট এত সুন্দর সাজিয়েছে চতুর্দিক, আর এত ভালো লাগছে দেখে। তো যাই হোক, বসার তো আর উপায় নেই, অনেকটা দূর, আর যাবো এখন একটু চাকদা, আর ঠান্ডাটাও আছে বেশ ভালো। এই এখন মাঠের মাঝখান দিয়ে একদম যাচ্ছি, একদম ফাঁকা। তবে হ্যাঁ, আজকে লোকজন আছে, 4জন লোক দেখছি, সব মানুষজন যাচ্ছে, কিন্তু একটু পরে কিন্তু মনে হয় না আর কোনো লোকজন দেখা যাবে। আর মারাত্মক ঠান্ডা, মারাত্মক। মাম্মামের ফ্রাইড রাইস অর্ডার দিয়ে একদম চাকদা গ্রেট স্ট্যান্ড পাশে এই মোমোর দোকানটায় চলে এসেছি, দেখো কি ভিড়। আমরা কিছুদিন আগে খেয়েছি, বেশ ভালো লেগেছে। মোমোটা মানে মোমোর দোকানটা সৌমিত্র আগেরবার আমাদের দেখিয়েছে, আর আগেরবার খেয়েছিলাম, তাই আজকে যেহেতু চাকদায় এসেছি ভাবলাম যে যাই একটু মোমোটা টেস্ট করি। মোমোটা সত্যি দারুণ খেতে, খেয়ে দেখো, একদম দারুণ খেতে। যদি গিরি স্ট্যান্ডের পাশে, একদম মোড়ের পাশে গিরি স্ট্যান্ড, তার পাশেই একদম দারুণ খেতে। তো এখন আমরা ভাবছি যে একটু চিকেন নিয়ে যাই কালকের জন্য,
চিকেন নিয়ে মামামের জন্য ফ্রাইড রাইস নিয়ে চলে যাবো। চাকদা পারুল থেকে আমাদের চিকেন নেওয়াও ডান। এবার শুধু মামামের ফ্রাইড রাইসটা অর্ডার দেওয়া আছে, ওটা নেব, নিয়ে সোজা বাড়ি। এই যে পারুল। তো এদিকে তো সমস্ত মামামের জন্য খাবার টাবার নিয়েই এসেছি, আবার চিকেন নিয়ে এসেছি। বাট চিকেন এনে ভাবছি যে কালকে তো শনিবার, তো ওটা আবার রবিবার দিন খাওয়া যাবে। আর ফ্রাইড রাইসটা মামামকে এখন দিয়ে দেবো। আর আমাদের জন্য বসালাম ডিম সিদ্ধ, আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ, এই হচ্ছে বসালাম। তো এদিকে এখন বাজে কটা জানো, প্রায় 1:45 মতো। মানে আজকে ব্লগ এন্ড করতে করতে রাত 1:45 বেজে গেল। কারণ মানে রান্নাঘরের সমস্ত কাজ সেরে আমি আর সুব্রত মিলে দেখছিলাম হচ্ছে ব্লগ, আর মাম্মাম পড়ছে। তো যেহেতু মাম্মাম পড়ছিল আর আমি আর সুব্রত বসে বসে ব্লগ দেখছি। কিসের ব্লগ জানো গো? আমরা দেখছিলাম ট্যুর ব্লগ দেখছিলাম, মনিন্দর ব্লগ দেখলাম, শিবাজি এক্সপ্লোরার ব্লগ দেখলাম। বেশ ভালো লাগে কিন্তু দেখে এখন 1:45 বাজে, আমাদের ঘুমে চোখ ঢুলু ঢুলু। আর এই যে এরা এখানে গল্প করছিল, খুব গল্প করছে দেখছি আমি। আমি আর আমার বউ দেখলাম এখন বাগদা বিচের ব্লগ দেখলাম, কুম্ভমেলার কোথা ব্লগ থেকে শুরু দেখলাম, করেছি? কাশ্মীরের ব্লগ দেখলাম। দেখে ওই টেকে কি ঘোরা হয়ে গেল তোমাদের, ওই কি ঘোরা হয়ে গেল। তো যাই হোক, সমস্ত দেখে টেকে মানে আজকে অনেকটা জায়গায় জায়গায় ঘুরেছি। এখন তো আমরা সো টায়ার্ড। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ Good থেকো, night, আর good night. অবশ্যই ভিটামিনের সাথে থেকো। Good So night. চলো আজকের মতো টাটা, বাই এন্ড গুড নাইট। গুড নাইট।